এগুলোর মধ্যে মুনাফিকের ক্যারেক্টার অনেক বেশি। মুনাফিকি কাকে বলে? যা বলে তা করে না, ওয়াদা দিলে মিথ্যা বলে, নাকি মিথ্যা বলে, আমানত দিলে খেয়ানত করে। তার মানে আমানত কি? আপনি ভোট দিয়েছেন আমানত, এই মাইরাটিটা খেয়ে ফেলছে, খেয়ানত দিছে না, বলছে এটা করে দেবো, করে না। তাহলে আমাদের 1 নম্বর হচ্ছে সমাজের লিডার সমস্যা। 2 নম্বর মনোকষ্ট নিয়ে না, আমাদের আলেমদেরও একটু সমস্যা, ওনারা গাইড করতে পারে না আমাদেরকে। আলেমদের উচিত ছিল হক কথা বলতে গিয়ে মেরে ফেললে মেরে ফেলুক। আমি যতটুকু পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ 4 ইমামের একজনের সহিভাবে মরতে পারেনি, ভালো মতো পারছে। ইমাম আবু হানিফাকে, ইমাম শাফি, হাম্বলি সবাই জেল খাটছে। কেন? তো বড় বড় ইমাম, মাযহাবের ইমাম, ওনাকে আপোষ করেছে। আমাদের ইমামরা আপোষ করে না, আমাদের আলেমরা আপোষ করে না। বুঝালাম কি জন্য? তাহলে আমাদের আলেমদেরও সমস্যা আছে, আমরা যারা সমাজের নেতা হচ্ছি তাদেরও সমস্যা আছে। এই জন্য পুরো সমাজটা নষ্ট হয়েছে। কেন হয়েছে সহজ করে বলি। আমি হব পলিসি মেকার, সংসদে যাব না, যায়া আপনাদের জন্য কারিকুলাম তৈরি করব, আপনাদের ছেলে মেয়ে কেমন হবে এগুলা বানাবো, বয়ান দিব। কিন্তু এমন একটা কারিকুলাম বানাই দিছি, ওই ছেলে আর মুসলমানে থাকতে পারে না। চালচলন সব ঠিক আছে, কিন্তু মুসলমান চিন্তাগতভাবে নষ্ট। এটা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলছেন, ইরতেদাদ, মানসিকভাবে সে নাস্তিক। বডিগতভাবে সুন্দর, আমার মতো দেখবেন দাড়ি টুপি আল্লাহর রহমতে আছে, কিন্তু মানসিকভাবে সে কি? কিন্তু এইভাবে আমাদের চিন্তাগুলো নষ্ট হয়েছে। আপনারা বলেন তো, আপনাদের বাড়িতে মারামারি হয় না? কেন মারামারি হয় বলেন তো? মারামারিটা শুরু হয় প্রথম কোন জায়গা থেকে? খেয়াল করে দেখবেন, কোথা থেকে মারামারি শুরু হয়? তাহলে যার চিন্তাটা পচা, তার সবকিছু পচা। খেয়াল করে দেখবেন। তাহলে যার চিন্তাটা সহি না, তার দ্বারা খারাপ কাজ হবে কিনা? আর শয়তান আমাদের হিট করে কোথায়? খারাপ কাজ তো করাই কে? রাগ আসে কোথা থেকে? যত অশ্লীলতা আসে কোথা থেকে? শয়তান, সব শয়তান। তাহলে আমরা শয়তান চিন্তে ভুল করি। তাহলে আমাদের লিডাররা যদি আমানতপূর্ণ লিডার না হয়, তা মুসলিম সমাজ চেঞ্জ হবে? আমি কষ্ট পাই, আমাদের কোনো মুসলমান লিডার নাই এখন। আগেও বলছিলাম, সেই দিনও বলছিলাম, আপনারা মুসলমানদের দিকে তাকাইলে দেখবেন কিচ্ছু নাই, আলখাল্লা পড়ে আছে, আমরা সবাই এক একটা করে। আমাদের এই সমাজ পরিবর্তন করতে হবে কিনা? আপনাকে এরকম চান? আমরা জাগতে চাই, মুসলমানদের ইমানকে জাগতে হবে। আমরা খালিদ বিন ওয়ালিদের অনুসারী হতে চাই, আমরা ন্যায়পরায়ণ শাসক হতে চাই। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যত নষ্ট ভ্রষ্ট সবকিছু আছে, এগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে প্রকৃত মুসলমান হতে চাই। চান না? এই জন্য আপনাদেরকে যোগ্য ব্যক্তিকে সিলেকশন করতে হবে, এবং শুধু সিলেকশন করলে হবে না, ওনাকে লোকমাও দিতে হবে। বুঝলেন নাই? ইমাম ভুল করলে লোকমা দিতে হয় না? যাকে আমরা নেতা বানাবো, আমাদের এমপি বানাবো, চেয়ারম্যান বানাবো, ভুল করলে লোকমা। তা না হলে ওই লোক কি করবে? অন্যায় হয়ে যাবে, আমাদের প্রতি অত্যাচার করবে। এটা যদি সাহস না করেন, আমাদের মুসলমান সমাজ থাকবে না। আমি জানি না, ওয়াজটা যেন রেওয়াজ না হয়, ওয়াজটা আমার যেন হয় ইসলাহের জন্য হয়। আসবেন এখানে, যেটা শুনবেন আমল করে যাবেন। বক্তা সাহেব যদি উনি না মানে কোনো সমস্যা নেই, আপনি মানেন, আপনারটা পরিবর্তন হন।